और प्रदूषित हवा। दिल्ली জয়ের আনন্দে যখন নরেন্দ্র মোদী বিভোর, তখন ভারতের সেভেন সিস্টার্সের মণিপুর যেন কাল হয়ে এলো। মণিপুরকে নিয়ন্ত্রণে রাখা দলটির মুখ্যমন্ত্রী এন বীরেন সিং পদত্যাগ করেছেন। সরকার চাইছে এর পেছনের কারণ ধামাচাপা দিতে। তবে এন বীরেন সিং এর পদত্যাগ উস্কে দিচ্ছে মণিপুরের সহিংসতার পেছনে বিজেপির হাত থাকার তথ্যকেই। আর এসব ঘটনায় সেভেন সিস্টার্স ভুক্ত রাজ্যটির ভবিষ্যৎ এখন আরও অশান্ত, আরও অনিশ্চিত। রবিবার রাতে আসে মণিপুরে বিজেপি নির্বাচিত মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর পদত্যাগের ঘোষণা। সকালেই দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের পর ইম্ফলে ফিরেই ইস্তফা দেওয়ার ঘোষণা দেন তিনি। রাতে রাজ্যপালের সাথে দেখা করে পদত্যাগপত্রও জমা দেন। বেশ কিছুদিন ধরেই দলের অভ্যন্তরে ও বাইরে দ্বিমুখী চাপের সম্মুখীন হচ্ছিলেন বীরেন। এর মধ্যেই মণিপুর বিধানসভায় অনাস্থা প্রস্তাব আনার পরিকল্পনা করছিল কংগ্রেস। অভ্যন্তরীণ কোন্দলে অনাস্থা ভোটে বীরেনের পদ হারানো অনেকটা নিশ্চিতই ছিল। তবে সেই দুর্বলতা সামনে আনতে চায়নি বিজেপি। তার আগেই এন বীরেন সিংকে পদত্যাগ করানো হয়। ১.৫ বছরের বেশি সময় ধরে সহিংসতা আর সংঘাতে উত্তাল সময় পার করছে মণিপুর। মেইতেই এবং কুকি-জো সম্প্রদায়ের মধ্যে সংঘাতে রাজ্য জুড়ে নিহত হয়েছেন কয়েকশো মানুষ। জ্বালিয়ে দেয়া হয় বহু ঘরবাড়ি। জরুরি অবস্থা, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন সহ আইন শৃঙ্খলা বাহিনীর দমন পীড়নে বিস্ফোরণের মুখে রয়েছে মণিপুর। এর মধ্যেই সামনে আসে মণিপুরের সহিংসতার পেছনে স্বয়ং নরেন্দ্র মোদীর বিজেপির জড়িত থাকার খবর। কুকিদের দমনে সহিংসতা উস্কে দেওয়ার নির্দেশ দেয়ার এন বীরেন সিং এর এক অডিও ক্লিপ সামনে আসে। এই নিয়ে ভারত জুড়ে শুরু হয় তুমুল সমালোচনা। বিজেপির এই ভূমিকা ও জ্বলতে থাকা মণিপুর নিয়ে নরেন্দ্র মোদীর চুপ করে থাকার ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন রাজ্যবাসী। বিজেপি এই সংঘাত উস্কে দিলেও পরের পরিস্থিতি একেবারেই নরেন্দ্র মোদী সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। মণিপুরের এমন ঘোলাটে পরিস্থিতিতে রাজ্যটিতে আলাদা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টার কথাও সামনে উঠে আসে। এতে খালিস্তানপন্থী দলগুলো সহায়তা করছে বলে রিপোর্ট করেন গোয়েন্দারা। এছাড়াও মিয়ানমার থেকেও শত শত যোদ্ধা মণিপুরে প্রবেশ করছে বলেও তথ্য উঠে আসে। এসব যোদ্ধার হাতে থাকা অত্যাধুনিক অস্ত্র আর ক্ষমতায় নড়বড়ে হয়ে উঠেছে মণিপুর। বিজেপি ও নরেন্দ্র মোদী মরিয়া চেষ্টা শুরু করেছেন মণিপুর পরিস্থিতি সামাল দেয়ার। তবে রাজনৈতিক ও জাতিগত অস্থিরতায় থাকা মণিপুরে ১ লাখের বেশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যও কোনো কাজে আসছে না। মিয়ানমারের সাথে সীমান্ত থাকা এই রাজ্যটি এখন ভারতের নিয়ন্ত্রণ থেকে ছুটে যায় কিনা সেটা নিয়েই তৈরি হয়েছে শঙ্কা। মার্জিয়া উপমা, ৭১।